আমাদের ছোট রেল। ভারতীয় রেলের একজন অবসরপ্রাপ্ত রেল কর্মচারী এবং একনিষ্ঠ কর্মচারী ছিলেন রমেশ দাস, এবং তারই লেখা এই বইখানি। আর এই বইটি পড়ে কিন্তু জানতে পারলাম ময়ূরভঞ্জ স্টেট রেলওয়ের গল্প। সেই সময়কার অর্থাৎ ছোট রেল, 2 ফুট 6 ইঞ্চি ন্যারোগেজ রেল যে পথে চলতো, আর এই রমেশ দা এই পথেই কিন্তু সেই ছোট ট্রেনে করে গিয়েছিলেন। তো তার বই পড়ে অনুপ্রাণিত হয়েছে এবং সেই বই পড়ে পৌঁছে গেছি ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের এই স্টেশন, যার নাম হচ্ছে নমস্কার। চলে আসলাম ন্যারোগেজের হিস্ট্রি নিয়ে আরও একবার। যারা আপনারা সঙ্গে আছেন, ন্যারোগেজের হিস্ট্রি যারা ভালোবাসেন, তাদের জন্য উপস্থাপনা করতে চলেছি ময়ূরভঞ্জ স্টেট রেলওয়ে। বুড়িবালামের তীরে রচিত হয়েছিল এক সামন্ত রাজার গল্প। উড়িষ্যা রাজ্যের এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত বারুইপানি থেকে উৎপন্ন হয়ে বারিপদা শহরের কোল ঘেঁষে শেষে বালেশ্বর জেলা হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে বুড়িবালাম নদী। বুড়িবালাম নদীও সাক্ষী আছে বর্গী যুদ্ধ। আর এখানকার সামন্ত রাজারা ইংরেজদের সঙ্গে নিয়ে তারা যুদ্ধ করেছিল এবং বর্গীদের হাঁটিয়েছিল এবং নিজেদের স্বায়ত্তশাসন গড়ে তুলেছিল এই ময়ূরভঞ্জের বুকে। 1742 থেকে 1751 সালের মধ্যে বর্গী আক্রমণ। তখনকার ময়ূরভঞ্জ ব্যাপকভাবে লুণ্ঠন এবং অত্যাচারের শিকার হয়। 1829 সালে ইঙ্গো মারাঠা যুদ্ধের বহু বছর পর ব্রিটিশদের সহযোগিতায় ময়ূরভঞ্জের শাসক রাজারা একটি উন্নয়নশীল দেশীয় রাজ্যে পরিণত করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ষষ্ঠ মহারাজ রামচন্দ্র ভঞ্জদেও। তারই আমলে শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থায় আধুনিকরণের ছোঁয়া লাগে। 1905 সালের 20 জানুয়ারি রূপসা থেকে বারিপদা 52 কিলোমিটার এবং 1920 সালের 15 জুলাই বারিপদা থেকে এক্সটেনশন করে বাংরিপোষি হয়ে তালবাঁধ 2 ফুট 6 ইঞ্চির ন্যারোগেজ রেলপথের বিস্তার হয়। আমরা এখন পৌঁছবো বারিপদা রেল মিউজিয়ামে। আর রেল মিউজিয়ামে কিন্তু পিছনে হচ্ছে স্টেশন। আর যে পথ ধরে আসলাম, এই পিছনে ভাঙাচোরা পথ ধরে আসতে হলো, যদিও ফ্রন্টে একটা রাস্তা, ঢোকার রাস্তা আছে একটা। তো আমরা যাবো এখন এই রাস্তা ধরে, এবং সামনে হচ্ছে মিউজিয়াম। এটা কিন্তু পুরনো লোকো সেট ছিল একটা সময়। এই হচ্ছে বারিপদা রেল স্টেশন, সাউথ ইস্টার্ন কন্ট্রোল করে। আর এই হচ্ছে রেলওয়ে হেরিটেজ মিউজিয়াম। আর এখানেই আছে কিন্তু মহারাজার সেই ট্রেন। সবটা দেখাবো, গেটের ভিতরে ঢুকতে হবে। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক ও জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী বীরেশ্বর টুডু 2021 সালের 17 নভেম্বর 54,000 বর্গফুট জায়গায় 1.55 কোটি টাকা ব্যয়ে হেরিটেজ রেল মিউজিয়ামের দ্বার উদ্ঘাটন করেন। প্রত্যেক দিন সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত প্রবেশ মূল্য ছাড়াই ঘুরে আসা যায়। রেলের জীবন্ত সাক্ষী কি বলবো, আমার পিছনে এই সেই লোকোমোটিভ এখনও কিন্তু প্রিজার্ভ করা আছে। বারিপদার হচ্ছে এই রেল মিউজিয়াম। যদিও রেল মিউজিয়ামটি খুব বেশি বড় নয়, তবে অ্যাসেট হচ্ছে, এর কোনো মূল্য নির্ধারণ করা যায় না, এত। আসুন দেখাই ভেতরটা একটুখানি। এই হচ্ছে স্টিম লোকো, এই হচ্ছে লোকোর ভিতর। দেখুন তখনকার সময় এই যে সেই কয়লা দেওয়ার জন্য জায়গা, এখানে সেই কয়লা এবং কাঠ দিতে হতো। আর দিতে হতো হচ্ছে পাটের ফেসো, তাতে থাকতো হচ্ছে কেরোসিন দেওয়া। আর এইখানে থাকতো হচ্ছে কয়লা আসতো, কয়লা সেখানে পড়তো এবং বেলচা করে তুলে এর মধ্যে দেওয়া হতো। আর বাকি এখানে কিছু মেকানিজম ছিল, সেগুলো নেই, শুধু এইটুকু রয়ে গেছে। আর বাকি দেখার জন্য ছিল এখান দিয়ে, আর এইরকমভাবে ঝুঁকে দেখতে হতো। এই যাচ্ছে স্টিম লোকো। স্টিম লোকোর পাশাপাশি ছিল কিন্তু কোচ। এই কোচ, যদিও কোচগুলো এখন বন্ধ আছে। তার সঙ্গে এটি হচ্ছে লাগেজ ভ্যান, আর তার সঙ্গে এখানে একটা ইন্সপেকশন কার। আর সবই মোটামুটি ঢাকা ভিতরে দেখার মতন বলতে একদমই খুব ছোট জায়গা।
এইখান দিয়ে দেখানো যাচ্ছে কিছুটা। এই হচ্ছে ভিতরে কাঠের, কিন্তু সম্পূর্ণ কাঠের বগি, আর বাইরেটা হচ্ছে লোহা। তখনকার সময় কাপলিং। একাধারে তিনি কিন্তু বিচক্ষণ রাজাই শুধু ছিলেন না, তিনি ভাবনা চিন্তা করতেন এখানকার প্রজাদেরকে নিয়ে, যে প্রজাদের জন্য কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ, তার মধ্যে কিন্তু সড়ক এবং অবশ্যই এই রেল যোগাযোগ, যাকে বলা হতো ময়ূরভঞ্জ স্টেট রেলওয়েজ। লোকোমোটিভের সঙ্গে যে কোচ লাগানো আছে, এটি কিন্তু একটা সময় উইথড্র হয় এবং তখন তার জায়গায় রিপ্লেস হয়েছিল। কী রিপ্লেস হয়েছিল সেটাও কিন্তু এখানে আছে। রমেশদার যে বইটি আমি সংগ্রহ করেছিলাম, মানে ছোট রেলের যে গল্পের বইটি, সেই গল্পের বইতে কিন্তু উল্লেখ ছিল এই ট্রেনের কথা। তিনি নিজেও কিন্তু সেই ট্রেন চড়েছিলেন বারিপদা থেকে বাংলিপোষি। তখন অবশ্য স্টিম ছিল না, তখন ছিল ডিজেল লোকো, অর্থাৎ স্টিমের পরে কিন্তু আসে ডিজেল লোকো। দার্জিলিং হিমালয়ান রেলের যে লোকোমোটিভ, ঠিক সেরকমই লোকোমোটিভ। আর এই ছিল সে তখনকার সময় কাপলিং। আর এই হচ্ছে সাইড ভিউ। ডিজেল হাইড্রোলিক লোকোমোটিভ 1989 সালে সিএলডাব্লিউ অর্থাৎ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বানিয়েছিল 23 টন ওজন এবং 450 হর্স পাওয়ারের বোবো টাইপ লোকোমোটিভ। চলত 2 ফুট 6 ইঞ্চি ট্র্যাক ধরে, তবে তালবাদ থেকে নয়, বাংরিপোষি থেকে রূপসা। পরে রূপসা থেকে বারিপদা ব্রডগেজ হয়ে যাওয়ায় বারিপদা থেকে বাংরিপোষি পরিষেবা চালু ছিল 2004 সাল পর্যন্ত। তারপর সেই পরিষেবা তুলে নেওয়া হয়। ZE46 এবং ZE27 এই দুটি লোকোমোটিভ কিন্তু দেখতে পাবো আমরা বারিপদা রেল মিউজিয়াম এবং বারিপদা স্টেশনের ঠিক সামনে। স্টিম লোকোর জ্বালানি হিসেবে 1 টন কয়লা, 200 লিটার জল, 20 কিলো কাঠ, সাথে কেরোসিনে চুবিয়ে নেওয়া পাটের ফেসো। সম্পূর্ণ স্টিম তৈরি হতে সময় লাগতো 3 ঘন্টা। হিট সারফেস 1500 স্কোয়ার ফুট। 46 টনের এই লোকোমোটিভ 2 ফুট 6 ইঞ্চি ট্র্যাকে চলার জন্য 282 হুইল অ্যারেঞ্জমেন্ট, সাথে অ্যাক্সেল লোড থাকতো 8 টন। এই ধরনের লোকোমোটিভ বানিয়েছিল জার্মান সংস্থা ব্রাউস ম্যাফাই। একটা সময় এই লোকোমোটিভ তালবাদ, অর্থাৎ গরুমহিষানি যে সমস্ত খনিজ আকরিক যে মাইন্সগুলো ছিল, সেই মাইন্স থেকে নিয়ে আসতো আকরিক এবং জঙ্গল থেকে নিয়ে আসতো কাঠ। আজ সেসব ইতিহাস। যদিও গল্পটা শুরু হচ্ছিল খড়গপুর থেকে ভুবনেশ্বর সেকশন, সেখানের রূপসা জংশন থেকে। যদিও রূপসা জংশনে যাওয়ার মতন পরিকল্পনা আমাদের ছিল না, যেহেতু এই ট্রেনের হিস্ট্রি পেতে হলে আমাকে পৌঁছতে হতো বারিপদা। আমরা বারিপদায় পৌঁছেছি, সেই বারিপদায় দাঁড়িয়ে আছি এই মানে রেল মিউজিয়ামে। এই রেল মিউজিয়াম থেকে আমরা যাব বারিপদা স্টেশন, এবং এরপর আমাদের যে গল্পটা হবে সেটা হচ্ছে পরবর্তী যে স্টেশনগুলো কভার করব এবং করে পৌঁছবো আমরা বাংরিপোষি। আর বাংরিপোষি পর্যন্ত যে 3খানা পরপর স্টেশন আছে সেগুলো কিন্তু এখনও সেই নামেই আছে। বাংরিপোষির পর থেকে তালবাদ, সেখানে কিন্তু কোনো স্টেশন নেই, কোনো প্ল্যাটফর্ম নেই, কোনো ট্র্যাক নেই। তবে রেলের কিছু সাক্ষী থাকলেও থাকতে পারে। এখনও পৌঁছায়নি, পৌঁছাবো এবং কভার করব সম্পূর্ণটা আপনাদের জন্য, এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে পুরনো লোকো শেড, সেটাকে এখন করা হয়েছে মিউজিয়াম। আর এই হচ্ছে নতুন ব্রডগেজ প্ল্যাটফর্ম। সারাদিনে ওই মেরে কেটে ট্রেন চলে 8 জোড়া। হাওড়ার সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম এই বারিপদায় আসার জন্য 2টো ট্রেন আছে, একটা ইন্টারসিটি, তাও সপ্তাহে মনে হয় 3 দিন চলে, আরেকটি স্পেশাল ফেয়ার। আর বারিপদা থেকে রূপসা হয়ে ভুবনেশ্বর বা পুরী যাওয়ার জন্য বেশ কিছু ইন্টারসিটি আছে, কিছু মেমু আছে। তবে এইখান থেকে ডাউনের যে ট্রেনগুলো যায় সেগুলো সব মানে সারাদিনে হয়তো ওই 8 জোড়া মতন সামথিং, হয়তো একটা বেশি হতে পারে আমার ভুল না হলে। শালিমার থেকে ট্রেন নাম্বার 18007 সিমলিপাল ইন্টারসিটি সপ্তাহে 3 দিন, এবং ট্রেন নাম্বার 08007 ভাজপুর স্পেশাল ফেয়ার সপ্তাহে 2 দিন চলে। সমস্যা হলো 2টো ট্রেনই বাংরিপোষি যায় না, আর ট্রেন লেট চলে প্রায় 3 থেকে 4 ঘন্টা। কাজেই ট্রেনে আসলে বারিপদা নেমে যান, এখানে থাকার দারুণ সব হোটেল আছে। আপাতত বিদায় জানাচ্ছি, দেখা হবে পরের পর্বে।